হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো এখন আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে, দেখুন, ভালোবাসার মানেটা কিন্তু সে আপনার থেকেই শিখেছেন। ভালোবাসার যে মানেটা সে কিন্তু আপনার থেকেই আপনার পার্টনার শিখেছেন। সে ভালোবাসার মানেটা কিন্তু আপনার থেকেই শিখেছেন। বন্ধুরা, সবাই লাইক করে জয়েন হয়ে নিন। আপনাদের এনার্জিটা তা নয়তো আসবে না। আপনাদের কি পজিশানে আছেন, সবাই তো এক সিচুয়েশন থাকে না। তো লাইক করুন, লাইক করে জয়েন হন, তাহলে দেখবেন অনেকটাই মিলে যাবে আপনাদের সাথে। একটু এনার্জি দেখা হয়। ভালোবাসার মানেটা আপনার পার্টনার কিন্তু আপনার থেকেই শিখেছেন। দেখি কি বলতে চাইছেন আর্কাঞ্জেল মাইকেল। ডেথ কার্ড প্রথমে। আচ্ছা, দ্য এম্পারেস, কুইন অফ ওয়ান্ডস, সেভেন অফ ওয়ান্ডস। চার করে দেখি সিচুয়েশন থেকে। সেভেন অফ ওয়ান্ডসে বলছে আপনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন বন্ধু, কিন্তু সেই অনুযায়ী আপনি হয়তো অর্থ পাচ্ছেন না। যে অনুযায়ী, যেভাবে আপনি পরিশ্রম করে যাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনি অর্থ উপার্জন আপনার আসছে না, অর্থটা আসছে না। তার জন্য আপনি কিন্তু ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন, খুব টেনশন করছেন, কি করবেন বুঝতে পারছেন না। তো এখানে আপনি একটু খেয়াল করবেন, আপনার বন্ধুবান্ধবের মধ্যে বা আশেপাশে যদি কেউ হয়তো ভীষণ বুদ্ধি রাখেন, উনি ভীষণ চালাক, চতুর, হ্যাঁ, ক্রিয়েটিভ, কিন্তু ভীষণ কিন্তু উনি আপনাকে জেলাস ফিল করেন। তো আপনার প্রতি একটা হিংসা, ক্রোধ থেকে আপনার প্রতি হয়তো এমন কিছু করেছেন যে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, যার জন্য আপনার গ্রোথ আটকে যাচ্ছে। তো সেইখান থেকে সেই জায়গাটা কিন্তু আপনার এতদিন ধরে এই পজিশানে কিন্তু আপনি রয়েছেন, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর চেষ্টা করছেন ইনকামের জন্য, কিন্তু আপনার কিন্তু গ্রোথ হচ্ছে না। অনেক খাটছেন, অনেক চেষ্টা করছেন, হয়তো চারিদিকে আপনি ছুটে বেড়াচ্ছেন কাজের জন্য, কিন্তু আপনাকে কিন্তু গ্রোথ আটকে দিচ্ছে কেউ একজন। তো সে আপনার কর্মস্থানে হতে পারে, বন্ধু লেভেলে হতে পারে, পাড়াপড়শি হতে পারে, কারোর হয়তো সেরকম একটা কুনজর আপনার প্রতি আছে। তো এখানে ভালোবাসার ক্ষেত্রটা নিয়ে আসলাম। যাই হোক, এখানে তো কার্ড এসছে অন্যরকম। তো এখানে দেখুন, দ্য টেম্পারেন্সের এই দ্য এম্পারার কার্ড এসছে। তবে আপনি খুব লজিক্যাল আছেন, আপনার কিন্তু হার্ট খুব ভালো, আপনি ভীষণ একটা ভালো মনের মানুষ, আপনার মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি আছে। হ্যাঁ, আপনি কিন্তু সেই বুদ্ধিটাকে নিয়ে আপনি চেষ্টা করছেন নানান রকম নতুন নতুন আইডিয়া বের করার, যে কিভাবে উন্নতি করা যায়।
হ্যাঁ, সেই চেষ্টা আপনি করছেন বা ফোকাসও রেখেছেন, আপনি ফোকাসটা রাখুন, পজিটিভ থাকুন, আপনার কিন্তু নিউ বিগিনিং হবে। কারণ দেখুন, ডেথ কার্ড আসছে মানে এই নয় শেষ, এইবার কিন্তু আপনার নতুন শুরু হবে। তো এবার নতুন শুরু হবে, ডেথ কার্ড এসছে বলে আপনারা এটা ভয় পাবেন না যে সব শেষ হয়ে গেল, না, এবারে কিন্তু চেঞ্জ হবে আপনাদের। এই যে যে মানুষটা বা যারা যে আপনাদের গ্রোথ আটকে দিচ্ছেন, এবার কিন্তু আর কিছু করতে পারবেন না। কারণ আপনি ইউনিভার্সের প্রোটেক্টে রয়েছেন, যেহেতু আপনি একটা আধ্যাত্মিকতা পথে রয়েছেন, আপনাকে বলছেন কিন্তু ইউনিভার্স যে আপনি কিন্তু এবার ফোকাস করুন, আপনি কাজের দিকে, নিজের কাজের দিকে ফোকাস করুন, আপনি কিন্তু এবার কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। আর যে আপনার গ্রোথ আটকাচ্ছে বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে, এবার কিন্তু সেটা ব্যাকফায়ার করবে, সেটা কিন্তু তার দিকে যাবে, সেটা গিয়ে আপনার কিন্তু নিউ বিগিনিং হবে। আপনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে একটু মনোযোগ দিন, অন্যদিকে মন না দিয়ে আপনি একটু চেঞ্জ হন, চেঞ্জ হয়ে আপনি একটু স্পিরিচুয়াল লাইনের দিকে মন দিন। দেখবেন আপনার জীবন অনেক ডিফিকাল্ট টাইম কিন্তু আপনি পার করেছেন, আরও এবার কিন্তু আপনি এই দিকটায় যদি আসেন তো আপনার দেখা যাচ্ছে ভালো উন্নতি হবে, আপনার মনটাও সুন্দর থাকবে, আপনার মনের মধ্যে কোনো নানান রকম বাজে চিন্তা আসবে না, আপনার লাইফটা কিন্তু খুব সাকসেসফুল লাইফ হবে, খুব সুন্দরভাবে কিন্তু আপনি এগোতে পারবেন। এখানে কিন্তু এটাই আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনার এবার কি করছে দেখি, 5 of Pentacles, 7 of Swords, 3 of Cups, 3 of Pentacles, ওটার মধ্যে রেখে এসছে Queen of Cups। তো আপনি আপনার কাজে যে গ্রোথ আটকাচ্ছে, আপনার যে সময়টা যাচ্ছে খুব খারাপ সময়, এর মধ্যে দিয়ে আপনি যে সময় খুব খারাপ সময় কাটিয়েছেন, সেই সময় আপনার পার্টনার থার্ড পার্টির সাথে লিপ্ত হয়ে আপনার সাথে চিটিং করেছেন, আপনার সাথে চিটিং করে গিয়ে সে কিন্তু এখন থার্ড পার্টির সাথে রয়েছে। আপনারা অনেকে হয়তো মনে করছেন যে আমাদের রিলেশনটা হয়তো সোলমেট, কেউ ভাবছেন টুইন ফিল্ম, এত সোজা নয় কিন্তু সব কিছু। যাই হোক, টুইন ফিল্ম সোলমেট হতেও পারেন, টুইন ফিল্ম তো নয়ই, আর আবার কার্মিক রিলেশনও কিন্তু আছে, যেহেতু সেই কার্মা ব্যালেন্স আপনার সাথে হয়েছে, যে কার্মাটা আপনি করে এসছেন পাস্ট লাইফে বা সে করে এসছে, দুজনের দিকে কেউ কোনো খারাপ কর্ম করেছিলেন, যার জন্য সেই কর্মটা কিন্তু এই লাইফে এসে আপনাদের রিলিজ করতে হচ্ছে। আপনি যে কষ্টটা পেয়েছেন, যে কষ্ট আপনি এখনও পাচ্ছেন সব দিক দিয়ে, সে চিটিং করে গেছে তার জন্য, বা অর্থনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে ধরুন আপনি যে কষ্টটা পাচ্ছেন, এটা কিন্তু আপনার পাস্ট লাইফের কর্মা। আর সে থার্ড পার্টির সাথে গেছে, সে থার্ড পার্টির সাথে কতটা ভালো আছে না আছে সেটা আপনি হয়তো জানতে পারবেন। হয়তো তাদের ডিভোর্স চলছে, রেজিস্ট্রি হয়ে গেছিলো, এমন হয়েছে যে তাদের ডিভোর্স চলছে, তাদের সাথে হয়তো সেরকমভাবে কোনো ভালো সম্পর্ক নেই, এরকম কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখছি যে সে থার্ড পার্টির সাথে ভালো আছে মানে মনের দিক দিয়ে ভালো না থাক, সম্পর্কটায় আছে। কিন্তু এখন কিন্তু সে আপনার সাথে চিট করার ফলটা সে কিন্তু কিছু মানুষ বুঝতে পারছেন, কিছু মানুষ এখনও বুঝে উঠতে পারেননি, তবে বুঝতে পারবেন। কারণ দেখুন, উনি যতই ইনকাম করুক, যতই ভালো ফ্যামিলির মানুষ হোক না কেন, আর যে চিট করে তার মনে কিন্তু একবার হলেও কিন্তু খারাপটা অনুভব হয় যে আমি এই খারাপ কাজটা করেছি বা এই চিটটা করেছি। তা সেই চিটিংটা আপনার সাথে করার ফলে সে কিন্তু এখন অনুতপ্ত, বা আপনার কথা কিন্তু সে ভাবেন আর উনি কিন্তু এখন কোর্ট রিলেটেড, ডিভোর্স যদি হয়ে থাকে, কোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু উনি জড়িয়ে গেছেন। কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িয়ে গেছেন, সেই নিয়ে হয়তো পরামর্শ করছেন কারোর সাথে, বা ধরুন
হয়তো ছোটোখাটো একটা কোনো বাড়িতে অনুষ্ঠান হতে পারে, তার জন্য সেলিব্রেশন করছে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের নিয়ে এরকম দেখাচ্ছে। কিন্তু সে যে খুব ভালো আছেন তা কিন্তু নেই। আপনার সাথে চিট করাতে, সে থার্ড পার্টির সাথে যদি থেকেও থাকে, সে কিন্তু খুব ভালো নেই। আর কিছু মানুষের ক্ষেত্রে ডিভোর্স চলছে, যেহেতু কোর্ট রিলেটেড একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে, ডিভোর্স চলছে। তো এখানে দেখুন, আপনার সাথে আপনি লয়াল মানুষ, আপনি খুব সৎ অনেস্ট, সব দিক দিয়ে আপনি সরল সাদাসিধা মানুষ। আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, সেই ফল তো তাকে পেতেই হবে না। আর থার্ড পাস্ট লাইফে যদি কর্মা থেকেও থাকে, তো সেই কর্মাটা কিন্তু আপনার রিলিজ হয়ে গেছে। সেটা কিন্তু আপনি মনে করবেন যে আমার পাস্ট লাইফে যেটা ছিল সেই কর্মাটা আমার রিলিজ হয়েছে, এটা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আপনি নিজের দিকে ফোকাস দিন। যা হয়ে গেছে আপনার লাইফে সেটাকে বাদ দিয়ে আপনি একদম নিজের দিকে ফোকাস দিন। তাতে করে দেখা যাবে যে আপনি এগিয়ে যাবেন। আর স্পিরিচুয়াল লাইনে যদি আপনি এগোতে পারেন, তাহলে দেখবেন আপনি মানসিক শান্তি পাচ্ছেন। আর আপনার কিন্তু সোলমেট এসে তখন ধরা দেবে। আপনি দেখুন, কিছুদিনের মধ্যেই হয়তো আপনার সাথে একটা সোলমেট কানেকশন, যে হোক কারোর সাথে হয়তো যোগাযোগ হবে। সে হয়তো আপনার ভীষণ হেল্পফুল মানুষ হবেন, সে আপনাকে হেল্প করবেন। সেই সোলমেট কানেকশনের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আপনি যদি এই নিয়ে পড়ে থাকেন, এইসব চিন্তাভাবনা করেন, তাহলে কিন্তু আপনি স্পিরিচুয়াল লাইনে যেতে পারবেন না। আপনি অনলাইন তাকে চেক করা বারবার বা তার কথা ভাবা একদম বন্ধ করে দিন। দিয়ে স্পিরিচুয়াল লাইনে চলে থাকুন। দেখবেন আপনাকে ইউনিভার্স ঠিক পথ দেখাচ্ছেন। ইউনিভার্স কিন্তু সবার জন্য করেন, এমন নয় যে আমার জন্য করবে আপনার জন্য করবে না, এটা নয়। উনি কিন্তু সবার জন্যই করেন। ওনাকে শুধু ডাকতে হয়, ডাকার মতো ডাকতে হয়। উনি কিন্তু একদম সমস্ত সাইন দিয়ে দেন, বলে দেন, যা বুঝিয়ে দেন যে আপনার কিভাবে চলতে হবে, কিভাবে কারোর মারফতে। দেখুন, আমি বলছি, আমার মারফতে আপনি জানতে পারছেন। তো এইরকম কেউ না কেউ একজন জানিয়ে দেন যে ইউনিভার্স কিন্তু বলছেন স্পিরিচুয়াল লাইনে আপনাকে আসতে। তো স্পিরিচুয়াল লাইনে যদি আপনি এই কথাটা যদি না শুনে আপনি যদি থার্ড পার্টি নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু জীবনে উন্নতি হবে না। থার্ড পার্টিকে ভুলতে হবে। ভুলতে হবে মানে কি, আমি বলছি না যে মন থেকে কোনোদিন কাউকে মুছে ফেলা যায় না, যায় না। এটা কাউকে ভালোবাসলে কোনোদিন মন থেকে মুছে ফেলা যায় না। কিন্তু সে যখন থার্ড পার্টি নিয়ে ভালো আছে, ভালো থাক খারাপ থাক, সে থার্ড পার্টির সাথে আছে। আপনি কেন শুধু শুধু তার কথা চিন্তা করে নিজের সময় নষ্ট করছেন? সময়টা বহু মূল্যবান বন্ধু। সময় চলে গেলে যে আর সময় পাওয়া যায় না। আজকের দিনটা চলে গেলে আজকের দিনটা কিন্তু কালকে আর পাবেন না। তাই আপনাকে ইউনিভার্স কিন্তু আমার মারফতে হয়তো আপনাকে সাবধান করছেন বা আপনাকে হয়তো সতর্ক করছেন। তো যাই হোক, তবে আপনার কাছ থেকেই কিন্তু সত্যিকারের ভালোবাসা শিখেছেন। আপনি হয়তো এমন কিছু কথা বলেছেন বা এমন কিছু ওনার সঙ্গে আলোচনা করেছেন যে সে কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনার মূল্যটা কতটা। তো দেখুন, এখানে আপনাকে কিন্তু এরকম একটা কুইনের চোখে দেখেন, একটা কুইনের চোখে কিন্তু আপনাকে দেখেন। সে কিন্তু এখন ভাবছেন যে সেই আমার প্রকৃত ভালো একটা মনের মানুষ ছিল, কিন্তু এখন বুঝে আর কি হবে বলুন। এখানে দেখুন, অর্থ প্রচুর করে ফেলেছেন উনি, কিন্তু অর্থ থাকলেই তো শান্তি পাওয়া যায় না, না। মানসিক শান্তিটা কিন্তু বন্ধু আলাদা জিনিস। উনি অর্থ করেছেন কিন্তু মানসিক শান্তি নেই। উনি কিন্তু তো অর্থ আছে, উনি হয়তো দান ধ্যানও করছেন, উনি কিন্তু মানসিক শান্তি পাচ্ছেন না। উনি কিন্তু আপনার কথাই ভেবে চলেছেন প্রতিনিয়ত। রাতে হয়তো ঘুমাতে পারছেন না, ঘুমোতেও কিন্তু আপনার কথাই ভাবছেন, যে আপনার মধ্যে যে লয়াল জিনিসটা দেখেছেন, আপনার মধ্যে যে সুন্দর একটা সরলতা জিনিস ছিল, আপনার মধ্যে যে একটা সুন্দর মন ছিল, সেই জিনিসটা হয়তো সে কোথাও পাচ্ছে না। যে কেয়ারিং ছিল, আপনি হয়তো খোঁজ খবর নিতেন, আপনি হয়তো সবসময় ফোন করলেই বা আপনাদের সাথে কথা হলেই হয়তো ভালো মন্দ সমস্ত কিছু খোঁজ খবর রাখতেন। সেই জিনিসটা কিন্তু উনি এখন আর পাচ্ছেন না, যার জন্য কিন্তু অর্থ আছে কিন্তু শান্তি নেই। হ্যাঁ, দেখুন, আর একটা কথা বলা হচ্ছে, আপনি না কোনো ঝুট ঝামেলা
ঝগড়াঝাটি অশান্তির মধ্যে জড়াবেন না। আপনি নিজেকে কন্ট্রোল করুন, আপনি নিজেকে কন্ট্রোল করে নিজের ফোকাস দিন, নিজের কাজের দিকে ফোকাস দিন, আর চেঞ্জ হন। ও কোনো দরকার নেই এই সমস্ত চিন্তাভাবনা করার। এখানে কিন্তু সেটাই ইউনিভার্স বলছেন, যে যার কর্ম করুক, করতে দিন, আপনি নিজের মতো নিজের কাজ করে যান। দেখুন আপনাকে কিন্তু এখানে কুইন অফ কাপস এসছে, এখানে কুইন অফ পেন্টিকেলস এসছে। আপনার মনের মানুষ কিন্তু আপনার কথা একটু হলে, যত ভালোই থাক বা মন্দই থাক, আপনার কথা কিন্তু ভাবেন। আপনাকে কিন্তু এই একটা কুইনের চোখেই কিন্তু দেখেন যে আপনার মধ্যে যে একটা শুধু যে সরল, আপনি সরল, আপনি সুন্দর, আপনার মধ্যে যে একটা সুন্দর মন আছে, আপনি যে একটা সমস্ত দিক সামলাতে পারেন, আপনার মধ্যে এত কোয়ালিটি রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু উনি এখন চিন্তা করছেন। উনি যেটা করেছেন, হয়তো কোনো সময় ভাবছেন ঠিক করেছি, হ্যাঁ, কোনো সময় ভাবছেন না আমার এটা করা ঠিক হয়নি, এটা আমি ভুল করেছি। তো যখন উনি রিগ্রেট ফিল করবেন, যখন উনি বুঝবেন, তখন যদি কোনো দিন ফিরে আসবে আপনার লাইফে। আর যদি তার মধ্যে আপনার জীবনের সোলমেট চলে আসে, তাহলে তার কোনো কথা নেই কার্মিক রিলেশনের সাথে কেন সম্পর্ক রাখবেন, আমার যেটা মনে হয়। তো আপনি কোনো ঝুট ঝামেলার মধ্যে বন্ধুরা যাবেন না। খুব আপনাকে ইউনিভার্স কিন্তু বারণ করছেন, যে যার কর্ম করছে করতে দিন, যে যেভাবে কোনো কম্পিটিশান করতে যাবেন না কারোর সাথে কোনো রকম কথা কাটাকাটি করতে যাবেন না। যে যা করছে করুক, আপনি আপনার মতো চলুন, নিজের কাজ করুন, নিজের কাজের দিকে ফোকাস রাখুন, তাতে কিন্তু আপনার গ্রোথ বাড়বে, আপনার কিন্তু ফিউচার সুন্দর হবে, আপনার কিন্তু সাকসেস হবেন, আপনার মধ্যে কিন্তু নেম ফেম মানি সমস্ত কিছু আসবে। শুধু সেই জায়গাটা, সেই সময়টা আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা পাবেন। এটাই কিন্তু আপনার আজকে গাইডেন্স। আপনি সে কিন্তু এখন দেখুন যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছিলাম, সেই টপিকটাই কিন্তু ঘুরে ফিরে এসছে। আপনার থেকেই কিন্তু উনি ভালোবাসাটা শিখেছেন, ভালোবাসতে হয় কিভাবে সেটা, বা ভালোবাসা কিভাবে ভালোবাসা যায় সেটা কিন্তু আপনার থেকেই কিন্তু শিখেছেন। দেখুন দুটো জায়গাতেই সেই কথাই কিন্তু বলছেন যে আপনার মনের মানুষ বা আপনার ভালোবাসাটা, ভালোবাসার মানেটা কি হয়, কি হতে পারে, কেমন হয়। সে হয়তো তখন বিরক্ত হতো, আপনি হয়তো জিজ্ঞাসা করলে কোনো কিছু, বাড়ির কথা হোক বা ওনার পার্সোনাল কথা হোক, উনি হয়তো বলতে চাইতেন না, আপনি হয়তো জানতে চাইতেন। সেই জায়গাটা কিন্তু এখন সে অনুভব করছেন যে প্রকৃত ভালোবাসা কাকে বলে। সে আপনার থেকেই কিন্তু শিখেছেন যে প্রকৃত ভালোবাসা কোনটা, সেটা কিন্তু আপনার থেকেই বন্ধু শিখেছেন। তো আজকে কিন্তু গাইডেন্স আপনাদের এটাই, আপনারা নিজের দিকে ফোকাস করুন, আর আপনারা যেভাবে সরলতার মধ্যে আছেন এই জায়গাটা আপনারা ধরে রাখবেন, কঠোর হবেন না, খারাপ হবেন না, যে খারাপ হয় হোক, যে খারাপ পরে করুক, আপনি কিন্তু খারাপ হবেন না, আপনি কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কিন্তু ইউনিভার্স বলছেন। আর স্পিরিচুয়াল লাইনে কিন্তু আপনাকে আসতে বলা হচ্ছে, তাহলে কিন্তু আপনি দেখবেন সব দিক দিয়ে সুন্দর হবে, আপনি মানসিক শান্তি পাবেন, আপনার মধ্যে কিন্তু এই পাস্টের চিন্তাটা চলে যাবে, তাতে কিন্তু আপনি অনেকটা সুন্দর হবেন, ভালো থাকবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, নাহলে কিন্তু কানেক্ট হয় না, কানেকশনটা ঠিকঠাক আসে না। তো সেই জন্যই আপনাদেরকে বলা বারবার করে, কারণ এটা এনার্জি নিয়ে আমাদের কাজ, এনার্জি নিয়েই আমাদের করতে হয়। আর তার আর একটা কথা বলার বন্ধুরা, আমি পার্সোনাল রিডিং কিন্তু করছি। পার্সোনাল রিডিং যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, কমেন্ট বক্সে আছে, সব জায়গায় দেয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। আজকের মতো টাটা।